৮ই মার্চ ২০২৬ এই দিনটা ভারতীয় ক্রিকেট ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বিশ্ব চ্যাম্পিয়ন ভারত এবং যারা বিশ্ব চ্যাম্পিয়ন হতে সাহায্য করেছে তাদের মধ্যে যেমন রয়েছেন সঞ্জু স্যামসন, তেমন ঈশান কিষান, জসপ্রীত বুমরা, অক্ষর প্যাটেল, কার কথা বলবো। আর আমি এই মুহূর্তে টিম হোটেলে যার সঙ্গে রয়েছি তিনি জয়ের অন্যতম কারিগর ঈশান কিষান। গতকাল একটা দুর্দান্ত অর্ধশতরান এবং ৩টি ক্যাচ, তার মধ্যে ২টি ক্যাচ দুর্ধর্ষ। সেই ঈশান কিষানের কোচ, ঈশান কিষানের গুরু উত্তম মজুমদার এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সরাসরি কথা বলে নেব তার সঙ্গে। ওয়েলকাম টু কলকাতা টিভি। থ্যাংক ইউ জয়জ্যোতিদা। ইটস আ রিয়েলি প্রাউড মোমেন্ট আমার কাছে। একটা গর্বের বিষয়। কালকে আমি গ্রাউন্ডেও সাক্ষী ছিলাম। ঈশান আমাকে ডেকেছিল, আর ঈশান আমাকে প্রেসিডেন্ট বক্সের টিকিট দিয়েছিল, আর ওখানে বসে যখন এই জয়, একটা ঐতিহাসিক জয়, জয়ের সাক্ষী আমি হলাম। আর যেখানে ঈশান ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন করালো, সঞ্জু স্যামসন, ঈশান, সূর্যা, মানে এর থেকে আর ভালো জিনিস মোমেন্ট একটা গুরুর কাছে কিছু হতে পারে না। তো আমাদের ফ্যামিলি ও ঈশানের ফ্যামিলির কাছে একটা বিশাল প্রাউড মোমেন্ট এই জয়। আমি পুরো দেশবাসীকে ১৪০ কোটি মানুষকে উৎসর্গ করতে চাই। আজকে এই জয় শুধু ঈশানের আর টিম ইন্ডিয়ার না, এই জয় পুরো টিম ভারতবাসীর জয়। আজকে কত লোককে আনন্দ দিয়েছে, কত খুশি ছিল সবাই। এর থেকে আমি বড় পাওনা কিছু বলতে পারি না। একদমই। আর গতকাল আমিও মানে সৌভাগ্যবান যে উত্তমদার পাশে বসেই ম্যাচটা দেখেছি। এটা একদম লাইফ টাইম মেমোরি আমাদের দুজনের ক্ষেত্রেই। এবং গুরু গুরু শিষ্যের বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া দেখছে, এটাও একটা স্বপ্ন। যখন ঈশান কিষান আমি দেখছিলাম যে প্রতিটি শট যখন খেলছেন তার মধ্যে যে ইমোশনাল যে ব্যাপারটা কাজ করছিল, জাস্ট আনবিলিভেবল। এবং একজন ক্রিকেটারকে আজকে আমরা সবাই সেলিব্রেট করছি, একজন ক্রিকেটারকে তৈরি করতে এবং বিশ্ব চ্যাম্পিয়ন করতে অনেক পরিশ্রম প্রয়োজন। এবং সেই পরিশ্রমের আজকে পুরস্কারটা ঈশান কিষান বা উত্তম মজুমদার পাচ্ছেন। আমি একদম একটা কথা বলি যে এই যে ২ বছর, গত ২ বছরে আমরা দেখেছি যে ঈশান কিষান কোথাও গিয়ে সাইড হয়ে গিয়েছিলেন। ওই যে স্ট্রাগলটা, মানে ওখান থেকে কামব্যাক, ট্রেমেন্ডাস কামব্যাক, বিশ্বকাপে এরকম পারফরমেন্স, ওই ২ বছরের যে স্ট্রাগলটা সেটা যদি একটু তুমি বলো। কারণ কি ২ বছরকে আমি কখনো সামান্য ছিল না, কারোর সামান্য হতেও পারে না। বাট এই সামান্যটাকে অসামান্য করার জন্য আমি ওকে সবকিছুই ভুলে যেতে বলেছিলাম। কারণ কি মাথার মধ্যে যদি নেগেটিভিটি থাকে তাহলে পজিটিভ জিনিসটাও আসতে পারে না। তাকে আমি ওকে অনেক রিচার্জ করেছি, অনেক পজিটিভ কথা মানে ওর মধ্যে কারণ কি ওই পেশেন্স ব্যাপারটা নিয়ে আসা আর কনসিস্টেন্সির ব্যাপার নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। তাই জন্য এই ঈশান কিষানকে আমরা বলেওছি আমি প্রচুর চ্যানেলে যে সেকেন্ড এডিশন ঈশান কিষানকে দেখতে পারবে টিম ইন্ডিয়া আর সমস্ত দেশবাসী। কারণ কি এই মুমেন্টে আমি ও যে সবথেকে বড় ব্যাপার করেছে যে নিজের মধ্যে ধ্যান কেন্দ্রিত করেছে, মেডিটেশন করেছে। আর তার মধ্যে আর প্রভুর প্রতি আস্থা, ভগবানের প্রতি যে আস্থাটা, তার মধ্যেও হনুমান চালিসা পাঠ করা বলতে গেল, গীতাকে পাঠ করা বলতে গেলে, ও সমস্ত কিছু এই অধ্যায়গুলো পড়েছে, দেখেছে, সমস্ত টেম্পলে গিয়ে পুজোও করেছে। তো ভগবানের যে আশীর্বাদটা সেটা ঈশানের কাছে প্রচুর এসছে। আর আর যে পরিশ্রম যেটা লোক দেখেনি, সেই ব্যাপারটা যে ওকে প্রথম থেকেই ডোমেস্টিক ক্রিকেট, কাউন্টি ক্রিকেটে গিয়েও চ্যাম্পিয়নশিপে ২টো ম্যাচে বিশাল বড় রান করেছে নটিংহ্যামশায়ারের কাছে। তারপরে এখানে বুচিবাবু ক্রিকেট থেকে শুরু করে, তারপরে সাইদ মুস্তাক আলীকে অ্যাজ আ ক্যাপ্টেন্সি থেকে চ্যাম্পিয়ন করানো একটা দুর্লভ বিষয়। তারপরে যখন ওয়ার্ল্ড কাপের নাম আসার পর তারপরে নিউজিল্যান্ড সিরিজে যেরকম করে অনবদ্য ইনিংস, অনবদ্য পারফরমেন্স, হাইয়েস্ট রান গেটার হলো। তো সেই ব্যাপারটাই ওর ভিতরের কনফিডেন্সটাকে আরো জাগিয়ে দিল। সিলেক্টরের এবং টিম ম্যানেজমেন্টের কাছে একটা বিশাল বড় কনফিডেন্স পাওয়া গেল। যেরকম অনবদ্য ইনিংস পাকিস্তানের এগেনস্টে যে 77 রানের ইনিংস কে, যেখানে শ্রীলঙ্কার মতন এরকম ডিফিকাল্ট উইকেটে খেলে যাওয়া কখনই মানে সামান্য নয়। তো এরকম একটা অসামান্য কাজ পুরো ওয়ার্ল্ড কাপেও পারফর্ম করলো, ৩১৭ রানের পুরো এত বিশাল স্কোর করলো। সেইখানে আর ৩টে যে অনবদ্য ক্যাচ নিল, এই সমস্ত কিছু আমি প্রভুর
প্রভুর কাছে খুব ধন্যবাদ চাইছি যে আজকে প্রভু আমাদের সাথে ছিল। আজকে ওই সাক্ষী আমি গ্রাউন্ডে থেকে যে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হওয়াটা তো একটা বিশাল বড় ব্যাপার। তো আমি খুব হ্যাপি অ্যান্ড প্রাউড টু ঈশান অ্যান্ড টিম ইন্ডিয়া। একদমই, আমরা প্রত্যেকেই ভীষণ প্রাউড ফিল করছি ঈশান কিশান এবং টিম ইন্ডিয়ার জন্য। ঈশান যে ক্যাচগুলো ধরেছে, তিনি অ্যাকচুয়ালি উইকেট কিপার, এখন সঞ্জু স্যামসন উইকেট কিপিং করেছেন, যা তাই একটা অ্যাজ ফিল্ডার তাকে পারফর্ম করতে হয়েছে। ঈশানের ক্যাচগুলো অনবদ্য, ফিল্ডিংয়েও তুমি কি তাকে সাংঘাতিকভাবে জোর দিতে? একদম। কারণ যে ওইটা শুরু তো একদিনে হয় না। কারণ কি একটা কিপার তুমি দেখবে অত ভালো ফিল্ডিং করতে পারে না। কারণ কি ঈশান এটা ছোটবেলা থেকেই আমি যখন ওকে প্র্যাকটিস করাতাম ব্যাটিং এর উপর, তখন সমানভাবে ফিল্ডিং এর উপরও খুব জোর দিতাম। ওকে ডাইভ ক্যাচেস ধরা, তারপরে কি বলে তারপর অনেক রকম স্কিলের ওকে প্র্যাকটিস করানো। তো সেই ব্যাপারটা ওকে ছোটবেলা থেকেই হয়ে আসছে। আর তারপরে এখন আমরা দেখেছি যখন ঈশান আন্ডার-19 ওয়ার্ল্ড কাপেও কিন্তু ঋষভ পান্ত যখন ও ক্যাপ্টেন ছিল, ঋষভ পান্ত কিপিং করতো আর ঈশানকে রাহুল দ্রাবিড় স্যার ওকে ফিল্ডিং করাতো, কিউকি ও খুব ফিট और এজাইল বলে। তো এবার মুম্বাই ইন্ডিয়ান্সে যখন ডিকককে কিপিং করতে দেখেছি, ঈশান কিশান প্রচুর অনবদ্য ক্যাচ আর ফিল্ডিং করে টিমকে জিতানো মুম্বাই ইন্ডিয়ান্সকে। তো আমরা সেটা নতুন দেখছি না, এটা আমরা অনেক ভাবে লাস্ট 10 বছরে অনেক ও কারনামা করেছে, অনেক ক্যাচেস, অনেক ভালো ফিল্ডিং করেছে। তো সেই ব্যাপারটা গৌতী পাজি ও মানে জানতো, সেই জন্যই ওকে সঞ্জু স্যামসনকে কিপিং করিয়ে ওকে অ্যাজ আ ফিল্ডার, যেখানে রিঙ্কু আর ঈশান কিশান আকসার এরা যেমন গান ফিল্ডার, তো সেই সুযোগটাকে ওকে কাজে লাগিয়ে টিম ইন্ডিয়া আজকে জেতার জন্য যে 3টে ক্যাচেস, ওয়ার্ল্ড কাপ ফাইনাল বলে কথা, আর যেখানে 3টে অনবদ্য ক্যাচ নিয়ে টিমকে জেতানো 54 রানের সঙ্গেও, তো এটা একটা বিশাল বড় প্রাপ্য টিম ইন্ডিয়ার কাছে যে একটা এক্সট্রা মানে এমন একটা ফিল্ডার যে টিম ইন্ডিয়াকে কন্ট্রিবিউট করতে পারে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন করানো। একদমই, আরেকটা বিষয় এটা অনেকের জানা উচিত যে ঈশান কিশান স্টার ক্রিকেটার আমরা প্রত্যেকেই জানি, তবে তিনি কিন্তু রুটটা ভোলেননি। যেদিন হোটেলে গিয়েছেন উত্তম মজুমদাররা দেখা করতে, এটা আমার চোখের সামনে দেখা। ঈশান কিশান প্রণাম করলেন এবং তারপর হাগ করলেন, আলিঙ্গন করলেন। এইগুলো না মানে কি বলবো, এগুলো একটা অন্য প্রাপ্তি। এইগুলো হয়তো সব চ্যানেল বলবে না। সবাই সেলিব্রেট করছে, সব ঠিক আছে, ঈশান কিশানের কোচের ইন্টারভিউ নিচ্ছে এবং এত ফোন আসছে। আমি ইন্টারভিউ নেওয়ার সময় বা এত ফোন, মানে কালকে রাতের থেকে বিজি উত্তম দা। তবে এই জিনিসটা জানা দরকার যে ঈশান কিশান কেমন, এবং গুরুকে, যে গুরু তাকে তৈরি করেছে তাকে কিন্তু ভুলে যাননি এবং তিনি প্রণাম করলেন প্রথম দেখাতেই। এটা দারুণ লাগলো, মানে কেউ তাকে বলে দেয়নি যে প্রণাম করতে হবে, তিনি এখনো কিন্তু রুটটা ভোলেননি। ঈশান কিশানের এই ভ্যালুস গুলি বোধহয় তাকে আলাদা করে দিচ্ছে। অ্যাবসলিউটলি, কারণ কি ঈশান কিশানের মতন যে একজন যেই মনের মানুষ, যেই মনের ছেলে, মানে খুব দুর্লভ। মানে ওর মতন এত মানে সামান্য যে আজকে এত বড় প্লেয়ার, ওর মধ্যে অনেক কিছু মানুষের মধ্যে একটা একটু বড় হয়ে গেলেই আজকাল তো অহংকারে পড়ে না। কিউকি ঈশান প্রথম থেকেই আমি ওকে এরম ভাবে তৈরি করেছি আজ পর্যন্ত, ওকে ওর ১ ফোঁটাও ওর মনের মধ্যে কোনো এই যে বড় ভাব, বড় ব্যাপারটা সেটা কিন্তু এখনো পর্যন্ত আসেনি, আর আসবেও না আমার মনে হয়। তাই জন্য ঈশান কিশান অনেক বড় প্লেয়ার হতে পারবে। আর ও সবসময় আমাকে যে গুরু হিসেবে যেটা রেসপেক্ট করা, প্রণাম করা, সবার সামনেও ইভেন অনেক বড় বড় প্ল্যাটফর্মেও আমাকে দেখা হয়, আমাকে আগে প্রণাম করে আমাকে আলিঙ্গন করা। মানে এই যে ব্যাপারটা আমাদের মধ্যে, যে এই যে যুগলবন্দি আমাদের মধ্যে, যে আমরা শুধু এক দুজনকেই ভাবটাই আমরা জানতে পারি, সেটা দুনিয়া অনেকে বোঝে না। সেটাকে বোঝানোর দরকারও নেই। কারণ কি এই ব্যাপারটা অনেক সিক্রেট থাকে, এই ব্যাপারটা অনেক আলাদা থাকে। সেটা আমি গুরু হিসেবে মনে করি। কারণ কি আমাদের মধ্যে যেই যে ভালোবাসা, এই ব্যাপারটা সেই ব্যাপারটা যেন এরকমই থাকে। আর কি বলে আমি গুরু হিসেবে বলছি যে ও যাতে আরো বড় হয়, আর অনেক চ্যাম্পিয়নশিপে ইন্ডিয়াকে চ্যাম্পিয়ন করানো, তো সেটার যেন ও ভাগীদার থাকে। আর এটাই আমার স্বপ্ন, জানে মানে ও এটা চালিয়ে যেতে পারে। একদমই, কালকে দেখছিলাম তুমি খুব ইমোশনাল হয়ে পড়ছিলে এবং ঈশান কিশান এরকম একটা ইনিংস খেললো। তো ওই সময়টা যখন ঈশান অর্ধশতরান করে প্যাভিলিয়নে ফিরছেন, সেই সময়টা যদি একটু ব্যাখ্যা করো। আমি কালকে ম্যাচের পরও মানে অনেক আমার চোখ দিয়ে জল পড়েছে।
সেই সময় আমার মোবাইল সুইচ অফ হয়ে গেছিল। কিন্তু মানে আমার জল রুকছিল না। আর আমি ভগবানকে আর বাবাকে আমি স্মরণ করছিলাম। আমি ধন্যবাদ দিতে চাইছিলাম যে ওনাদের আশীর্বাদে আজকে এত বড় একটা চ্যাম্পিয়নশিপ ওয়ার্ল্ড কাপ যে ঈশান এই যে ২ বছর পর যে কামব্যাক করে এরকম করে যে জেতা যায়, যে একটা হিস্ট্রি হয়ে গেল। তো সেটার জন্য আমি প্রভুর কাছে খুব ধন্যবাদ চাইছিলাম। আর খুব ইমোশনাল ওর একেকটা শটে, একেকটা ইয়েতে স্টেডিয়ামের অত লোকের মধ্যেও সব লোক আমাকেও দেখছিল যে কি হচ্ছিল। মানে সেই ব্যাপারটা আমি খুব একটা প্রাউড ফিল করছিলাম। আর আমি খুব গর্ব ফিল করছিলাম অ্যাজ আ মেন্টর আমাদের যে ১৭-১৮ বছরের যে জার্নিটা, এই জার্নিটাতে আমি আজকে ওই ওয়ার্ল্ড কাপের ফাইনালে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বসে আমি সাক্ষী থাকতে পারবো, সেটা আমি ঈশান আর প্রভুর কাছে খুব ধন্যবাদ চাইছিলাম যে আজকে ঈশান এরকমভাবে চ্যাম্পিয়ন করাবে, আজকে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হবে। এটা আমি যে পুরো ভারতবাসীর কাছে একটা বিশাল বড়, আমি এই ওয়ার্ল্ড কাপটা তাদেরকে উৎসর্গ করতে চাই। নাকি অনেক অনেক ধন্যবাদ উত্তম দা। আর কি বলবো, ভারত বিশ্ব চ্যাম্পিয়ন এবং উত্তম মজুমদার এখন প্রাউড কোচ মানে ঈশান কিষানের। আর এরকম ভাবেই তার পারফরমেন্সটা চলতে থাকুক এবং পারফরমেন্সের সঙ্গে যেরকম মানুষ ঈশান কিষান, যে মানুষটাকে আমি চোখে দেখেছি এরকম মানুষ থাকুক। ভারতীয় দলের আপডেট দিয়ে রাখি যে গতকাল একদম ভোর রাতে টিম হোটেলে পৌঁছায়, হনুমান মন্দিরে যান সূর্যকুমার যাদব, জয় শাহ। তো যাই হোক, এই মুহূর্তে একদম সেলিব্রেশন মোডে রয়েছে, তারা একটু রিল্যাক্স করছে এই মুহূর্তে। আমাদের জার্নি এখানেই শেষ। কলকাতা টিভির তরফ থেকে মানে কলকাতা টিভির কাছে অনেক ফিডব্যাক এসছে আপনাদের, তাই অনেক অনেক ধন্যবাদ প্রত্যেককে। শেষ করছি এখানে আহমেদাবাদের জার্নি টিম হোটেল থেকে। জয় জ্যোতি, কলকাতা টিভি।